এটা হচ্ছে লিভার টনিক। এটা কি কোম্পানির? এই টেকমি কোম্পানিটা নিচে কত? 240 টাকা নিছে ভাই। 240। আচ্ছা, আর কি কি ওষুধ নিয়ে আসছেন আমাদেরকে দেখান। ওষুধের মধ্যে আর এই যে ক্যাটাফক্স, ধাপে ধাপে বলেন আর কি, সিরিয়াল বাই সিরিয়াল। সিরিয়াল বাই সিরিয়াল হচ্ছে আমাদের এই গরুগুলা 2 মাসের কোর্স। এই জন্য আমরা 5 থেকে 6 দিনের মধ্যে এই লিভার টনিক এবং জিঙ্ক কীটনাশক কমপ্লিট করতে হবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। তো আজকে আমরা চলে আসলাম প্রতিভাবের ন্যায় আসাদুল ভাইয়ের বাড়িতে। তো আসাদুল ভাই কিভাবে হাড্ডি সারগুলোকে ওষুধ খাওয়াইতেছেন, আজকে আপনাদেরকে হাড্ডি সারগুলো ফুল A to Z ওষুধের নিয়ম কানুন জানাবো। কোনটার পর কি ওষুধ খাওয়াইতে হয়, কি ওষুধ খাওয়াইলে কি হয়, A to Z তথ্য যদি আজকে আপনারা জানতে চান, অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে জানতে পারবেন। চলেন দেখে নেই ওষুধের A to Z পদ্ধতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, আপনি তো নতুন চালান ঢুকাইছেন হাড্ডি সারগুলো, তো এই গরুগুলো কে প্রথমে আপনি কি করেন, কি ওষুধ খাওয়ান, আমাদেরকে A to Z বলবেন ওষুধের বিষয়ে। এই বিষয়ে অনেকে ভিডিও চাইছে। আচ্ছা আচ্ছা, তখন এই গরুগুলো আপনি কতদিন আগে নিয়ে আসছেন? এগুলো গরু মোটামুটি 15-16 দিন হয়েছে। 15-16 দিন হয়েছে। আনার পর আপনি কি করছেন প্রথমে? আনার পরে তো অল্প অল্প করে খাদ্য শুরু করছি। আনার পরে তো আপনি খাদ্য শুরু করেন নাই, ওকে দেখছেন আগে প্রথমে অসুখ বিসুখ আছে কিনা এই বিষয়ে দেখছেন কিনা? ওষুধ ওষুধ নাই, আমি দেখাই কিন্তু নিছি। আচ্ছা, দেখেই কিনা হয়েছে, হ্যাঁ। কোনো অসুখ ছিল না? না, আচ্ছা আচ্ছা, আইনে প্রথমে আপনি কি করলেন? প্রথমে কি কীটনাশক ট্যাবলেট খাওয়ানো হয়েছে? না, প্রথমেই কিন্তু কীটনাশক করা যাবে না। আচ্ছা, আপনার আমাদেরকে তাহলে এই বিষয়ে, ওষুধের বিষয়ে A to Z গুছাই আমাদেরকে বলেন, প্রথমে আপনি কি কি করছেন? প্রথমে আপনার গরু হাটে থেকে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে আচ্ছা আচ্ছা, হাড্ডি সারগুলোকে সংগ্রহ একটা বিশেষ বিষয় বললেন, কিভাবে মানে কি লক্ষণ থেকে সংগ্রহ করতে হবে এটা আমাদেরকে একটু বলেন। উঁচা লম্বা দেখে কিনতে হবে, শিং মাথা ভালো দেখে কিনতে হবে, এবং হাড় মোটা দেখে কিনতে হবে, সুস্থতা দেখে কিনতে হবে। আপনার এগুলো যেন ঘাম থাকে সেদিকে লক্ষ্য রেখে গরু ক্রয় করতে হবে। এটা দেখে নাহলে মানে এই যে মুখে দিয়ে মধ্যে মুখে এই পাশে ঘাম থাকতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে ওটা সুস্থ আমরা মনে করবো আর কি, ঠিক আছে। আচ্ছা, তার এবং চলন বলন ভালো দেখতে হবে। চলন বলন ভালো দেখে গরু কিনতে হবে, যাতে মানে ঝিম ধরে না থাকে গরু হাটের মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আনার পর কয়দিন পর কীটনাশক ট্যাবলেট খাইতে হয়? আনার পর 2-1 দিন রেস্টে দেওয়ার পরে তারপরে 8 থেকে 10 দিন পরে কীটনাশক করতে হবে। 8 থেকে 10 দিন পরে কীটনাশক করতে হবে। আচ্ছা, তারপর আমি কি করবো? কীটনাশক হয়ে গেল, হওয়ার পর মনে করেন এই যে এই গরুটা কালোটা যেহেতু ডাবল বডির, এটাকে কয়টা কীটনাশক ট্যাবলেট খাইতে হবে? এটাকে 3টা ডোজ দিতে হবে। 3টা। 3টা মানে একটা মানে একসাথে 3টা ট্যাবলেট খাই? একসাথে 3টা দিতে হবে। 3টা দিতে হবে। আচ্ছা, খাওয়ানোর পর আমি কি খাওয়াইতে হবে? হ্যাঁ, আর কি খাওয়াইতে হবে? 24 ঘন্টা পরে লিভার টনিক খাওয়াতে হবে। 24 ঘন্টার মধ্যে লিভার টনিক? জি, দেখতে পারেন আপনি। আচ্ছা, লিভার টনিক গুলো আমাদেরকে, আচ্ছা এই ওষুধগুলো পরে দেখতেছি। তারপর আপনি কি খাওয়াবেন? আর তারপরে তো দানাদার খাদ্য চলবেই। জিঙ্ক খাওয়াবেন না? জিঙ্ক খাওয়াবো না, মানে আমার যে দানাদার খাদ্য রয়েছে সেটার মধ্যে জিঙ্কের উপাদান দেওয়া আছে। আচ্ছা, মনে করেন যে ওই আপনার যে দানাদার খাদ্য ওটা তো অনেকের নাই, নাই, সে জিঙ্ক খাওয়াবে নাকি? সে জিঙ্ক খাওয়াইতে হবে। তাকে অবশ্যই জিঙ্ক খাওয়াইতে হবে। তাকে অবশ্যই জিঙ্ক খাওয়াইতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কি কি ওষুধ খাওয়ান আমাদেরকে একটু দেখান, নিয়ে আসেন দেখি। আচ্ছা, আচ্ছা, এই ওষুধগুলো আপনি কিনে আনছেন তাই না? হ্যাঁ, আমি যেটা বললাম লিভার টনিক খাওয়াইতে হবে। আমি কিন্তু বিভিন্ন রকমের এটা হচ্ছে লিভার টনিক। এটা কি কোম্পানির? এই টেকমি কোম্পানিটা খাওয়াচ্ছি। একমি কোম্পানির হ্যাপাটোভিট। হ্যাপাটোভিট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটার দাম কত নিছে? এটা 260 টাকা প্রাইস মূল্য আছে। 260 টাকা মূল্য আছে। কত টাকা নিছে? 270 টাকা আছে। 270 টাকা। কিন্তু নিচে কত? 240 টাকা নিছে ভাই। 240। আচ্ছা, আর কি কি ওষুধ নিয়ে আসছেন আমাদেরকে দেখান। ওষুধের মধ্যে আর এই যে ক্যাটাফক্স, এটা ক্যাটাফক্স ইনজেকশন। আচ্ছা আচ্ছা, এই আপনি কীটনাশক যে করবেন, আপনি ধাপে ধাপে বলেন আর কি, সিরিয়াল বাই সিরিয়াল। সিরিয়াল বাই সিরিয়াল হচ্ছে আপনি কীটনাশক 24 ঘন্টা কীটনাশক করার পরে 24 ঘন্টা পরে লিভার টনিক খাওয়াবেন। লিভার টনিক
লিভার টনিক খাওয়াবেন 100 মিলি করে। 100 মিলি করে। জি, আর যদি আপনি জিঙ্ক খাওয়ান তাহলে সকালবেলা লিভার টনিক খাওয়াবেন, বিকালবেলা জিঙ্ক খাওয়াবেন। জিঙ্ক খাওয়াইতে হবে। কারণ আমাদের এই গরুগুলা 2 মাসের কোর্স, এই জন্য আমরা 5 থেকে 6 দিনের মধ্যে এই লিভার টনিক এবং জিঙ্ক কীটনাশক কমপ্লিট করতে হবে। আচ্ছা আচ্ছা। যেহেতু আমাদের 2 থেকে 2.5 মাসের কোর্স, আর আপনি যদি এটা খাওয়ান, লিভার টনিক খাওয়ান 5 দিন, জিঙ্ক খাওয়ান তারপরে 5 দিন, তাহলে আপনাকে গরু সুস্থ করতেই লাগবে 15-20 দিন। এই জন্য সকালবেলা খাওয়াইতে হবে লিভার টনিক, বিকালবেলা খাওয়াইতে হবে জিঙ্ক। আচ্ছা 100 মিলি সকালবেলা লিভার টনিক খাওয়াবেন, বিকালবেলা জিঙ্ক খাওয়াবেন 100 মিলি। আচ্ছা, তারপর কি খাওয়াইতে হবে? তারপরে এটা 5 দিন শেষ, তারপরে শুরু করবেন আপনি ক্যাটাফক্স। ক্যাটাফক্স প্রথমে আপনি দিবেন 10 মিলি এই রানে। ক্যাটাফক্স। জি, তারপরে দ্বিতীয় রানে দিবেন, ওই রানে দিবেন আপনি অ্যামাইনোভিট প্লাস। অ্যামাইনোভিট প্লাস 10 মিলি। আচ্ছা আচ্ছা। তারপরের সপ্তাহে আপনি একটু ডোজটা বাড়িয়ে দিবেন 15 মিলি। এটা 15 মিলি দিবেন, এটা 15 মিলি দিবেন। 4 থেকে 5 বার ডোজ করবেন, কমপ্লিট শেষ। তারপরে খাদ্য চলবে 2 থেকে 2.5 মাসে মেকআপ। আচ্ছা, খাদ্য আপনার কিরকম ভাবে দিতে হয়? খাদ্য একটা গরু প্রতি, এই গরুর প্রতি আপনার 1.5 কেজি পর্যন্ত খাদ্য খাবে। 1.5 কেজি বলে খাবে। সকালবেলা 1.5 কেজি, বিকালবেলা 1.5 কেজি। আচ্ছা, অন্য কিছু আছে নাকি? ওই যে ওইটার মধ্যে কি আবার গোপন কিছু আমাদেরকে বলেন। না, ওইটা কি? ওটা এটা আমাদের এটা ইনজেকশন, এটা সিরিজ। ও সিরিজ নিয়ে আসছেন? হ্যাঁ। আবার এটা কি? এটা গোপন কিছু নাই ভাই, দেখুন সব। এই যে রেনাসল AD3, আপনার গরু যদি খুবই দুর্বল হয়ে যায়, ঠিক আছে, মানে খুবই যদি দুর্বল হয় এক কথায়, তাহলে এইটা দিলে, এটার মধ্যে আছে ভিটামিন A উপাদান, ডি, ই, 3টা একসাথে উপাদান দেওয়া আছে। এটা দিলে দ্রুত সবল করে, সুস্থ গরুকেও দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা। খুবই কাজ করে। মোটামুটি এই ওষুধের বিষয়ে এটা গেল, এটা সম্পূর্ণ কোর্স, তাই না? জি জি। এই ওষুধগুলো খাওয়াইলে মোটামুটি হার্ট ডিসকে মোটা তাজা করা সম্ভব, ইনজেকশন দিলে। ইনজেকশন দিলে। জি। আর অন্য কিছু খাওয়াইতে হবে না? না না, এবং খাদ্য পাশাপাশি চলবে। যেমন এই যে ইনজেকশনের বিষয়টা বললেন, এটা তো আপনি নিজেই দেন না? এটা আমি নিজেই দিই। যারা নতুন তারা কিভাবে দিবে, মানে তারা তো ইনজেকশন দিতে পারে না, তারা কিভাবে দিবে? তাদেরকে বলবো তারা প্রথমে যেন ডাক্তারের সম্মুখীন হয়, ডাক্তার দিয়ে প্রথমে যদি দেয় শিখে নিলেই দিতে পারবে, এটা তেমন কিছু না। প্রথমে ডাক্তার দিয়ে দিলেই তারপরেই দিতে পারবে। তো একবার দেখলে সাহস থাকলেই দিতে পারবে, থাকলেই দিতে পারবে। এটা অন্য কিছু যায় না, সাহস তো। যদি গরুর একটু ফুলে ইনজেকশন দিতে, তাহলে নতুনদেরকে বলবো তারা একটু বালু গরম করে সুতি কাপড় দিয়ে একটু সেক দিলেই হয়ে যাবে। ভয়ের কিছু নেই, ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। এটা কোন জায়গায় দিতে হয় ইনজেকশনটা? রানের মধ্যে? রানের মধ্যে মাংস পেশির মধ্যে দিতে হবে। আমি এখনো শুরু করি নাই, শুরু করবো। আচ্ছা, শুরু করলে আমাদেরকে ওই ডোজগুলো অবশ্যই দেখাবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, কিভাবে দিতে হয়, কিভাবে দিলে ভালো হবে। জি।